স্যার একটু সামনে তাকাবেন স্যার। And it's all written within you. At Suraksha Diagnostics Genomics Lab, we decode that story with science and care. We often begin with karyotyping, arranging those volumes on a grand bookshelf. Genomic medicine বলে একটা টপিক is taking great interest এবং জেনোমিক মেডিসিনের রিসার্চ ওয়ার্ক 2003 সালে তৈরি হয়েছিল। তারপর থেকে প্রায় 22 বছর কেটে গেল, অনেকটা প্রগ্রেস হয়েছে। এই প্রগ্রেসটা ডেভেলপিং কান্ট্রিতে যতটা হয়েছে, ডেভেলপিং কান্ট্রিতে তার থেকে অপেক্ষাকৃত কম। কারণ হচ্ছে প্রথম টেকনোলজি, দ্বিতীয় হচ্ছে এক্সপেন্সেস। কারণ আমরা পেশেন্টের কথা শুনে নানাবিধ ইনভেস্টিগেশন করে চিকিৎসা করছি। আজকে আমাদের যদি জেনোমিক মেডিসিনটা সেই রকমভাবে আমাদের সাহায্য করে, তাহলে পেশেন্টের চিকিৎসাটা অনেকটা ভালো হয়। তার পার্সোনাল লাইফস্টাইল, তার জেনেটিক মেকআপ, তার অসুখের কারণ এবং নানাবিধ দেখে একদম কমপ্লিটলি পার্সোনালাইজ ট্রিটমেন্ট করতে পারি। এটাকে বলে 4P কনসেপ্ট অফ পার্সোনালাইজড মেডিসিন। এবং যে এই ক্ষেত্রে যে ড্রাগটাও দেবো, সেটা আমাদের কোনো অনিশ্চয়তা থাকে না, অনেকটা নিশ্চয়তা আসে। সেই জন্যে আমাদের পারফেকশন অথবা প্রেসিশন ইন মেডিসিন ইজ আওয়ার অবজেক্টিভ অর ডেস্টিনেশন। সেই প্রেসিশন অফ মেডিসিন যদি ডেস্টিনেশন হয়, তাহলে জেনোমিক মেডিসিন একটা বিরাট টেকনোলজিক্যাল প্রগ্রেস, যা দিয়ে আমরা মানুষকে আরও বেটার ট্রিটমেন্ট করতে পারি। মনে হয় যে সুরক্ষা, সোমনাথ চ্যাটার্জি এই যে একটা ভিশন নিয়েছে এবং সেই ভিশনটাকে মিশনে পরিণত করেছে জেনোমিক মেডিসিনের ল্যাবরেটরি করে। আমাদের পূর্ব দিকের ভারতবর্ষের ইস্টার্ন পার্টে এরকম কোনো সেন্টার এখনও পর্যন্ত ছিল না। আমাদের যদি জেনোমিক মেডিসিন করতে হতো, আমাদের রেফারাল করতে হতো, করে আনতে হতো। কিন্তু এখন যদি এই সুযোগটা আসে, তাহলে সেই সুযোগে মানুষের অনেক সুবিধা হবে এবং যেগুলো রেয়ার ডিজিজ সেগুলোর প্রেডিকশন আমরা করতে পারবো এবং প্রেগনেন্ট মাদার যাদের প্রসূতি, তাদের আরও আইডিয়া দিতে পারবো। প্রসূতি মায়েদের আইডিয়া দেওয়া, যাদের ব্রেস্ট ক্যান্সার হয়েছে, যাদের অন্য ম্যালিগনেন্সি হয়েছে, কি ওষুধ দেবো, এই বিচারগুলো করতে পারবো। এই ক্ষেত্রে যে সোমনাথ চ্যাটার্জি যেটা করেছেন, এটা সত্যি একটা তারিফ করার মতো এবং এটা আনাতে আমার মনে অনেকের সুবিধা হবে। সো ট্রান্সপোর্টের টাইম এবং ট্রান্সপোর্ট কোয়ালিটি আমাদের কাছে সবসময় একটা কনসার্ন ছিল, অ্যান্ড ইট ওয়াজ এ প্রবলেম। সো বিগেস্ট থিং অফ আস ডুইং জেনেটিক টেস্ট ইন ইস্টার্ন ইন্ডিয়া, ইন কলকাতা, the time factor and the quality of the samples will be much better. So এটা একটা বড় জিনিস। Quality of the sample and the quality of the test will be much better because it will be done inside our city and inside our state. So it's a one time cost, and essentially এই ব্যাপারটা স্যার যেটা বললেন, with use the cost is going to come down, but essentially the whole concept and the whole idea will help the people of East and in Bengal. সরকারের আমরা সরকারি হাসপাতালগুলোতে উই উইল মেক অ্যান অ্যাপ্লিকেশন টু দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। যেহেতু এই টেস্টটা অন্য কোথাও হয় না, সেহেতু আমরা যদি কম খরচায় সরকারি হাসপাতালের পেশেন্টদের এই সার্ভিসটা দিতে পারি, তাহলে আমরাই খুশি হব খুব। আমাদের সুরক্ষা মোটামুটি প্রত্যেকটা জেলায় আছে। যত ধরনের কনজেনিটাল হার্ট ডিজিজ থেকে শুরু করে কনজেনিটাল নিউরোলজি ডিজিজ, আপনি যত যান, আপনাকে খালি বলতে হবে আমি এটা জানতে চাই, সেই টেস্ট করে। একটা জিনিস আমি অ্যাড করতে চাই, দ্যাট আজকাল প্রেগনেন্সি ইজ গেটিং, উইমেন আর গেটিং প্রেগনেন্ট অ্যাট এ লেটার এজ। অনেকটা IVF প্রেগনেন্সিও হচ্ছে। এই মোর এজেড দ্য ওমেন ইজ,
the more are the chances of this congenital anomaly. তাই জন্যে it is becoming more and more important to test before you give birth. Is it applicable to all the people? I mean, all the background? All, yes, all the backgrounds. If the pregnancy is at a later age, then the chances of anomaly is much higher than when, normally people used to have at a much younger age. That time the chances of anomaly was much lesser. Therefore, no one focused on this. But now with pregnancies happening in older women, we need to be mindful of this.